সচিব কমিটি ও অর্থমন্ত্রীর ৩ ঘণ্টা বৈঠক শেষে পে স্কেল বাস্তবায়নের নতুন সুপারিশ করলেন সচিব কমিটি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সচিবালয় মন্ত্রিপরিষদ সচিবের উপস্থিতিতে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থ প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত দীর্ঘ ৬ ঘণ্টার এই ম্যারাথন বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ ১১ বছরের পর বেতন কাঠামোর এই পরিবর্তন দেশের প্রশাসনিক অঙ্গনে এক বিরাট আলোড়ন সৃষ্টি করেছে। কর্মচারী মহলে দীর্ঘদিনের দাবি ছিল মূলত ২টি পূর্ণাঙ্গ পে স্কেল এর সমপরিমাণ বেতন বৃদ্ধি। যদিও নীতিগত ও অর্থনৈতিক বাস্তবতার কথা মাথায় রেখে চূড়ান্ত কাঠামোতে সেই শতভাগ দাবি হুবহু রাখা হয়নি, তবে সরকারের মধ্যপন্থা অবলম্বন করে ১.৫ গুণ বা ১:৫ অনুপাতে বেতন বৃদ্ধির যুগান্তকারী অনুমোদন দিয়েছে। এর ফলে কর্মচারী-কর্মকর্তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশার একটি সম্মানজনক এবং বাস্তবসম্মত সমাধান বেরিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। নতুন এই বেতন কাঠামোর রূপরেখা বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে বেশি আর্থিক সুবিধা ও স্বস্তি পেয়েছে নিম্ন এবং মধ্যম সারির কর্মচারীরা। দীর্ঘমেয়াদী বৈষম্য দূর করার লক্ষ্যে পুরো কাঠামোটি সাজানো হয়েছে ১:৬, যা উচ্চপদস্থ ও নিম্নপদস্থের মধ্যকার আয়ের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। নতুন নীতিমালা অনুযায়ী প্রথম থেকে ১০ম গ্রেডের চাকরিজীবীদের মূল বেতন সরাসরি ৪০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে একাদশ থেকে ২০ বা একেবারে নিচের গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান ও মুদ্রাস্ফীতির কথা চিন্তা করে তাদের মূল বেতন ১ লাফে ১৬০% পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। শুধু মূল বেতনেই নয়, এর পাশাপাশি সমস্ত ধরনের ভাতাদি একসঙ্গে ৫০% এবং অবসরে যাওয়া চাকরিজীবীদের জন্য পেনশন সুবিধা সরাসরি ৮০% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে, যা লাখ লাখ সরকারি চাকরিজীবীর মুখে হাসি ফুটে তুলছে। নতুন এই গ্রেড ভিত্তিক তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা। এর ধারাবাহিকতায় দ্বিতীয় গ্রেডে ১,৩৫,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১৫,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৯৮,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮৫,০০০ টাকা, ষষ্ঠ গ্রেডে ৭৩,০০০ টাকা, সপ্তম গ্রেডে ৬২,০০০ টাকা, অষ্টম গ্রেডে ৫৩,০০০ টাকা, নবম গ্রেডে ৪৬,০০০ টাকা এবং দশম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪০,০০০ টাকা। নিম্ন স্তরের গ্রেডগুলোতে আনা হয়েছে অভূত পরিবর্তন। এছাড়াও একাদশ গ্রেডে ৩৫,০০০ টাকা, দ্বাদশ গ্রেডে ৩২,০০০ টাকা, ত্রয়োদশ গ্রেডে ২৯,৫০০ টাকা, চতুর্দশ গ্রেডে ২৭,০০০ টাকা, পঞ্চদশ গ্রেডে ২৫,০০০ টাকা, ষোড়শ গ্রেডে ২৪,০০০ টাকা, সপ্তদশ গ্রেডে ২৩,৫০০ টাকা, অষ্টদশ গ্রেডে ২৩,০০০ টাকা, সর্বনিম্ন গ্রেডে ২২,৫০০ টাকা এবং বিংশ ও সর্বনিম্ন গ্রেডে মূল বেতনের ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের এই সুদূর প্রসারী পদক্ষেপ দেশের বিভিন্ন স্তরের এক অভাবনীয় পরিকল্পনা উল্লেখ করা হয়েছে। নতুন এই বেতন স্কেলে ও গেজেট প্রকাশের এই বিশাল কর্মযজ্ঞের সূচনাকে পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয় অত্যন্ত সুনির্দিষ্ট কৌশল গ্রহণ করেছেন। সরকারের উপর হঠাৎ করে অতিরিক্ত আর্থিক চাপ এড়াতে এবং জাতীয় অর্থনীতিতে স্থিতিশীল রাখতে এই নতুন কাঠামোটি ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে প্রথম ধাপে কর্মকর্তা ও কর্মচারীদের বর্ধিত মূল বেসিক বা মূল বেতন কার্যকর করা হবে এবং এর পরবর্তীতে দ্বিতীয় ধাপে সমস্ত বর্ধিত ভাতা ও অন্যান্য সুবিধাদি চালু করা হয়েছে। এর ফলে রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত কোনো নেতিবাচক প্রভাব না পড়েই কর্মচারীরা তাদের দীর্ঘকাঙ্ক্ষিত আর্থিক সুরক্ষা লাভ করতে পারবেন। তবে একই সাথে এটি পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এই নতুন পে স্কেল সম্পূর্ণরূপে কার্যকর হওয়ার সাথে সাথে বর্তমান চালু থাকা অন্তর্বর্তীকালীন বিশেষ সুবিধা বা বিশেষ ভাতাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা বা সঞ্চয় না রাখতে সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে অফিসিয়াল গেজেট প্রকাশের কাজ চলছে। অর্থমন্ত্রী দেশের সকল স্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে জোরালো আহ্বান জানিয়েছেন যে
পে স্কেলের গেজেট ও বাস্তবায়ন নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ বা উৎকণ্ঠা কোনো কারণ নেই। বর্তমান সরকার প্রতিটি কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে বদ্ধপরিকর। প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের কালক্ষেপণ বা দীর্ঘসূত্রতা ছাড়াই যাতে নির্ধারিত সময়ের মধ্যে এই বর্ধিত বেতন সুবিধার প্রতিটি কর্মী তাদের হাতে পৌঁছায়, সেই বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘোষণার পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলায় সচিবালয়, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা কমপ্লেক্স এবং বিভিন্ন সরকারি দপ্তরের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি স্তরের সরকারি চাকরিজীবীদের জন্য এই নবম জাতীয় বেতন স্কেল একযোগে কার্যকর করার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেলের স্বাদ গ্রহণ উঠে এসেছে। বিশেষ করে সর্বনিম্ন বেসিক 22,000 টাকা নির্ধারণ করে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল অত্যন্ত আলোকপ্রমোদ হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।